দর্শকরা, খুলম খুলাতে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা আপনারা জানেন যে শিলচর আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়েছে। বরাক উপত্যকার অন্য আসনগুলিতে, বিশেষ করে উধারবন এবং বড়খলাতে আমরা প্রার্থিত্ব নিয়ে যে বিরোধ লক্ষ্য করছি, এমনকি ধলাইও, এমনকি কাঠিগড়াতেও প্রতিটি জায়গায় প্রার্থিত্ব নিয়ে একটা বিরোধ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একমাত্র আমরা দেখতে পাই শিলচর এখন পর্যন্ত তেমন কোনো বিরোধ দেখা যায়নি। এখানে রাজদীপ রায় অপ্রত্যাশিতভাবে প্রার্থী হয়েছে। রাজদীপ রায়কে কেউ কল্পনা করতে পারেননি যে তিনি প্রার্থী হয়ে যাবেন, কিন্তু রাজদীপ রায় প্রার্থী হয়েছেন। এবং রাজদীপ রায় প্রার্থী হওয়ার পিছনে যে কি কারণ আছে আমি একটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কারণ রাজদীপ রায় দীর্ঘদিন কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার সুবাদে দলের নীতি নির্ধারণ যারা করেন তাদের একটা অংশের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা রয়েছে। সেই সুবাদে তিনি এই মনোনয়ন পেয়ে গেছেন। এবং এই মনোনয়ন পাওয়ার পর আসলে রাজদীপ রায় এমন একটা ব্যক্তিত্ব, তিনি 5 বছর সাংসদ ছিলেন এবং সাংসদ থাকা অবস্থায় তার আসন তফসিলি সংরক্ষিত আসন হয়েছে, অর্থাৎ শিলচর আসনটি। এবং শিলচর আসন তফসিলি সংরক্ষিত হওয়ার ফলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। দল তাকে বিভিন্ন সাংগঠনিক কাজে তাকে নিযুক্ত করেছে এবং ত্রিপুরায় তিনি দলের প্রভারী বা দায়িত্বে রয়েছেন। অর্থাৎ ত্রিপুরা বিজেপির যে সাংগঠনিক দায়িত্বটা দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে তিনি পালন করছেন। অর্থাৎ সেই অর্থে আমরা ধরে নিতে পারি রাজদীপ রায় দলের একজন গুরুত্বপূর্ণ একজন নেতা। সেই সুবাদে তাকে শিলচর আসনে প্রার্থী করা হয়েছে। শিলচর আসনে অন্য দাবিদারও ছিলেন এবং বিশেষ করে বিবেক পোদ্দারের নাম বেশি করে উঠে আসছিল, কিন্তু কোনো একটা কারণে হয়তো তার টিকিট পাওয়া হয়নি। কিন্তু আমরা দেখলাম, এ নিয়ে আমি পরে বিশ্লেষণ করব, কিন্তু এ নিয়ে দেখলাম যে হাইকমান্ড এখানে রাজদীপ রায়কে টিকিট দিয়েছে। রাজদীপ রায়কে টিকিট দেওয়ায় অনেকেই বলছেন যে এতে কি নতুনত্ব এলো। রাজদীপ রায়, দর্শক আপনারা জানেন যে রাজদীপ রায় একজন প্রতিষ্ঠিত একজন ডাক্তার এবং তিনি শিলচরের সবচেয়ে বড় নার্সিংহোমের তিনি কর্ণধার এবং তিনি শিলচরের প্রাক্তন বিধায়ক প্রয়াত বিজেপি নেতা প্রয়াত বিমলাংশু রায়ের তিনি ছেলে। সেই সুবাদে তার একটা পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্যের ফলেই তিনি এই টিকিটটি পেয়েছেন। এর আগেও তিনি বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েছিলেন 2011 সালে। তিনি সেই নির্বাচনে জয়লাভ করতে পারেননি। পরবর্তীতে 2019 সালের নির্বাচনে তিনি কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবকে প্রায় 85,000 ভোটে হারিয়ে তিনি লোকসভাতে নির্বাচিত হয়েছিলেন। এবং লোকসভাতে প্রশ্নোত্তর পর্বে বা বিভিন্ন আমরা দেখেছি যে তিনি লোকসভাতে সচল ছিলেন এবং তিনি ইংরেজি, হিন্দি, অসমিয়া এবং বাংলায় তিনি সমানভাবে দক্ষ। সেই হিসাবে শিলচর আপনি যদি যোগ্যতার মাপকাঠি ধরেন তাহলে তাকে প্রার্থী হিসাবে তিনি অবশ্যই সঠিক, এটা আপনি বলতে পারেন। যদিও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং তিনি এইসব অভিযোগ যদি তিনি শুদ্ধ নিতে পারেন তাহলে অবশ্যই আমরা ধরে নিতে পারি যে তিনি এই আসনে একজন যোগ্য প্রার্থী হিসাবে তিনি বিবেচিত হবেন। এবং রাজদীপ রায়ের যে বৈশিষ্ট্য সেটা হলো যে তিনি 5 বছরে তার বিরুদ্ধে অন্তর্পক্ষে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারেননি। সাংসদ এলাকা উন্নয়নের কাজগুলো সঠিকভাবে তিনি করেছেন, এটা ঘটনা। একটাই তার বিরুদ্ধে ক্ষোভ ছিল, সেটা হলো যে লোকসভা নির্বাচনে যে শিলচর বিধানসভা আসনটা তফসিলি সংরক্ষিত হয়ে যাওয়ায় এখানে অতফসিলি জনগণ অনেকটাই ক্ষুব্ধ রয়েছেন। কিন্তু এর জন্য আসলে তিনি দায়ী নন। এই ডিলিমিটেশনটা করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং সেখানে একজন সাংসদ হিসাবেও তার কিছু করার ছিল না। দর্শকরা, আমি রাজদীপ রায় এখানে একটা অন্য একটা জায়গা থেকে আমি দেখার চেষ্টা করছি এবং তার অনেক সমর্থক আমাকে বলেছেন যে রাজদীপ রায় দাঁড়িয়েছেন, আপনারা অনেক সমর্থন করুন। আমি অনেককেই বলেছি যে দেখুন, এই মুহূর্তে বরাক উপত্যকায় বাঙালি হিন্দুদের যে একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, নেতৃত্বের সংকট তৈরি হয়েছে এবং সেই সংকট নিরসনের জন্য বাঙালি হিন্দু কোনো নেতা, প্রবল শক্তিশালী কোনো নেতা কিন্তু এই মুহূর্তে নেই। না থাকার ফলে অনেকেই বলছেন যে এই ধরনের একজন নেতার প্রয়োজন রয়েছে। রাজদীপ রায়ের মধ্যে একজন নেতা হওয়ার সমস্ত গুণাবলী রয়েছে এবং তিনি যদি তার যে কিছু স্বভাব, যেটা তার স্বভাবসিদ্ধ যে ভঙ্গি, সেটা যদি তিনি বাদ দেন তাহলে অবশ্যই তিনি একজন ভালো প্রার্থী হতে পারবেন। এটা একটা ঘটনা। এবং তার পেছনে জনগণ রয়েছেন এমন কথাও আমরা শুনতে পাচ্ছি, যদিও কিছু ক্ষোভ রয়েছে।
কিন্তু যেহেতু তিনি বিজেপির প্রার্থী সেই হিসাবে এবং তার বিরুদ্ধে আমরা যেটা বলছি যে কোনো ধরনের দুর্নীতির কোনো অভিযোগ নেই, এবং তার একটা ভীষণ ছিল জলুতে এয়ারপোর্ট নির্মাণ করা, কিন্তু যদিও এখন তার নাম, কিন্তু এই প্রকল্পটা প্রথমে শুরু করেন তিনি, এবং তার কেরিয়ারের ঝুঁকি নিয়েও অনেক কথাও তাকে শুনতে হয়েছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে একজন বিজেপির দল এখানে এমন একজনকে প্রার্থী করেছে যার কাছে শিলচরের মানুষ অনেক কিছু আশা করতে পারে। তবে এক্ষেত্রে রাজদীপ রায়কে অনেক কিছু বুঝতে হবে। অতীতের অনেকগুলো দুষ্ত্রুটি তাকে এখানে সংশোধন করতে হবে, তাহলেই তিনি একজন ভালো প্রার্থী হিসাবে এখানে আসতে পারেন। তবে যদি যোগ্যতার কথা বলেন, উচ্চশিক্ষিত, সততা, সৎ ভাবমূর্তির একজন মানুষ অবশ্যই তিনি, সেই হিসাবে তিনি এই বিজেপি যে তাকে এখানে মনোনয়ন দিয়েছে সেটা অবশ্যই যুক্তিযুক্ত। কিন্তু একটা অংশ থেকে বলা হচ্ছে যে দল তাকে চাপিয়ে দিয়েছে। দেখুন, আপনি বলুন তো, বিজেপি যতটা টিকিট দিয়েছে, প্রত্যেকটা জায়গায়ও বিজেপি দলীয় সংগঠনের কোনো বক্তব্যকে গুরুত্ব দেয়নি। এটার উদাহরণ থেকে শুরু করে আপনি করিমগঞ্জ পর্যন্ত চলে যান, সব জায়গায় বিজেপি তার সিদ্ধান্ত মতোই প্রার্থী দিয়েছে। তো ঠিক সে কিভাবে রাজদীপ রায়কেও এখানে দেওয়া হয়েছে। এখানে আপনি রাজদীপ রায়কে চাপিয়ে দেওয়া প্রার্থী যদি বলেন, তাহলে বলতে হবে যে বিজেপি প্রতিটা কেন্দ্রে প্রার্থী চাপিয়ে দিয়েছে। কারণ বিজেপি দলে এবার অন্ততপক্ষে সংগঠনকে গুরুত্ব দেওয়া হয়েছে এমন প্রার্থী আমরা দেখতে পাইনি, যে সংগঠন এই প্রার্থীকে চেয়েছে, এই প্রার্থীকে দেওয়া হয়েছে, এরকম একজনও আমরা পাইনি। সুতরাং এই প্রশ্ন শুধুমাত্র রাজদীপ রায়ের ক্ষেত্রে কেন আসবে? রাজদীপ রায়ের যে আমিও গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে যেমন তার ফোন না ধরা এবং তার যে একটা ভাবভঙ্গি, এগুলো অবশ্যই তাকে বদলাতে হবে। কিন্তু যদি আপনি একজন সঠিকভাবে বিধানসভায় দাঁড়িয়ে শিলচরের মানুষের কথা যদি তুলে ধরার মতো যদি একটা ভয়েস যদি আপনি বলেন, বা একটা মুখ যদি আপনি বলেন, বা সুর যদি আপনি বলেন, সেটা অবশ্যই তিনি হতে পারবেন। শিলচরের কথা তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলতে পারবেন। এবং শিলচরে এবং বরাকের বিধায়করা যে একটা জিহুজুর যে একটা ভাব রয়েছে বেশিরভাগ বিধায়কের, এই জায়গা থেকে একটা জিনিস রাজদীপ রায়ের কাছে অবশ্যই আমরা প্রত্যাশা করতে পারি। শিলচর বা বরাকের বিধায়কদের যে একটা দিশপুরে গিয়ে জিহুজুর করার যে একটা প্রবণতা, এটা অন্ততপক্ষে আমরা রাজদীপ রায়ের কাছে দেখতে পাবো না। এই প্রত্যাশা করতে পারি যদি তিনি জয়লাভ করেন। তবে লড়াইটা খুব কঠিন হবে এখানে, এটা ঘটনা নানা কারণে কঠিন হবে। গত 5 বছরে গুরুত্বপূর্ণ কাজগুলো শিলচরে হয়নি, এর খেসারত অবশ্যই রাজদীপ রায়কেও দিতে হতে পারে। কিন্তু এটা অবশ্যই ঘটনা যে তিনি একজন শিলচরের বা বরাকের যে সমস্যাগুলো তিনি দীপ্ত কণ্ঠে তিনি তুলে ধরতে পারবেন বিধানসভায়, এটা ঘটনা। তাই সব মিলিয়ে একজন তাকে অবশ্যই যোগ্য প্রার্থী বলা যায়। তবে তার অতীতের কিছু দুষ্ত্রুটি তার অবশ্যই সংশোধন করতে হবে। কিন্তু প্রার্থী হিসাবে তিনি যে অনেকের চেয়ে এগিয়ে আছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ।